আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো তোমরা কমেন্টে জানিয়েছো যে আমাকে অবশ্যই একটা লাল গাড়ি নিয়ে খেলতে হবে। তো আজকে তোমাদের জন্য একটা লাল গাড়ি নিয়ে চলে আসলাম এবং টকটকে লাল একটা গাড়ি, যেটা নিয়ে আমরা আজকে নানা বাড়ি যাব। তোমরা তো নিশ্চয়ই অনেক সময় নানা বাড়ি যাও মাইক্রো, প্রাইভেট অথবা বাসে করে। তো আজকে সেরকম আমরা একটা বাস নিয়েছি, লাল বাস। লাল বাসে করে কিন্তু আজকে আমরা নানা বাড়ি যাব। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন স্টেশনে আসছি, বাস স্টপেজে। এখান থেকে কিন্তু বাস উঠবো এবং বাসে সবাই উঠে গেছে। এখন আমরা উঠে গেছি। তো আমরা এখন আমাদের বাসটা চলা শুরু করলো। আমরা এখন কিন্তু গাবতলী টার্মিনাল থেকে বের হওয়ার চেষ্টা করতেছি। তো তোমরা দেখো এখন আমরা এখান থেকে গাবতলী বাস টার্মিনাল থেকে বের হব। তো তোমরা তো জানো যে নানাবাড়ি যাওয়ার জন্য কিন্তু একটা প্রস্তুতি নেওয়া হয়, বিশেষ করে পরীক্ষার পরে বা ঈদের সময় কিন্তু আমরা নানা বাড়িতে যাই বা দাদা বাড়িতে যাই। তো সেই সময় কিন্তু অনেক মজা লাগে। তোমাদেরও নিশ্চয়ই আজকে অনেক মজা লাগবে। ও সেই সাথে আরেকটা কথা বলে রাখি, আমাদের যেতে যেতে কিন্তু অনেক রাত হয়ে যাবে। তো রাতে কিন্তু আমরা একটা ভূত দেখছিলাম, সেটা তোমাদের আজকে দেখাবো। তো যাই হোক, আমরা এখন গাবতলী বাস টার্মিনাল থেকে বের হচ্ছি। Turn left. তোমরা দেখতে পাচ্ছ যে বাস কিন্তু গাবতলী বাস টার্মিনাল থেকে বের হচ্ছে। দেখো আমরা এখন গাবতলী বাস টার্মিনাল থেকে বের হলাম এবং রওনা দিলাম। পাশে দেখো কত সুন্দর মাঠ এবং গাছপালা আছে। দেখো একটা লাল গাড়ি কিন্তু শাখা করে চলে গেল, একটা ট্র্যাক্টর দেখো। পাশে কিন্তু যেসব ভুঁই ক্ষেত আছে সেগুলো কিন্তু চষা শুরু করছে, কারণ এখন শীতের পরে ধান লাগানোর সময়। তোমরা তো জানো। আমরা এখন একদম কাছ থেকে সামনে ড্রাইভারের পাশে বসে তোমাদেরকে কিছু সময় গাড়ি Continue চালানো straight. দেখাবো। দেখো দুই পাশে কিন্তু আমাদের আয়না আছে, পিছনে দেখার জন্য যে পিছন থেকে কোনো গাড়ি আসতেছে কিনা, এবং আমাকে একটা ম্যাপ দেওয়া আছে। এই ম্যাপ অনুযায়ী কিন্তু আমি এখন গাড়ি চালাবো। তো দেখো কত সুন্দর রাস্তা, কি সুন্দর পরিবেশ। তোমাদের নিশ্চয়ই অনেক ভালো লাগতেছে। তোমরা Continue জানতে straight. চেয়েছো যে এই গাড়িটার দাম কত। তো যাই হোক, এই গাড়িটা কিন্তু একটা ভলভো গাড়ি। হ্যাঁ, এই গাড়িটা কিন্তু অনেক 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 দাম এটার। দেখো আমাকে Turn কিন্তু এখানে left. ডান দিকে একটা রাস্তা গেছে, বাম দিকে একটা রাস্তা গেছে। তো আমাকে ম্যাপে দেখে গুগল মামার স্মরণ করে কিন্তু আমাকে, এই যে দেখো আমাদের বাসের সামনে এটা কত সুন্দর, এবং ড্রাইভার বসে আছে, প্যাসেঞ্জার বসে আছে। তো আমার গুগল মামাকে স্মরণ করে আমাকে তারপরে বুঝতে হবে যে আমি কোন দিকে যাব, ডান দিকে নাকি বাম দিকে। হ্যাঁ, আমার অবশ্যই আমাকে বাম দিকে যেতে বলছে গুগল মামা। এই জন্য আমি বাসটাকে, দেখো কত সুন্দর বাসটা, বাম দিকে ঘুরিয়ে নিচ্ছি এবং বাম দিকে যাব আমরা। কারণ ডান দিকে চলে গেছে রাজশাহী এবং বাম দিকে চলে গেছে যশোর। তো আমরা যশোরের উদ্দেশ্যে রওনা দিছি। দেখো অনেক সুন্দর রাস্তাটা। যাই হোক, আমাকে একটু ঘুরে যেতে হচ্ছে, কারণ মেন রাস্তার কাজ চলতেছে, তো এই জন্য আমাকে একটু ঘুরে যেতে হচ্ছে। তো আমি এখন ঘুরে একটু ঘুরে যাচ্ছি। ওপাশে একটা ব্রিজের কাজ চলতেছে। তো দেখো পদ্মা এবং পদ্মা সেতু এবং মাওয়ার যে রোডটা, এটা কিন্তু অনেক সুন্দর করেছে। তো Turn আমরা এখন left. সেই রাস্তাতে যাচ্ছি। দেখো কত সুন্দর রাস্তা, পাশাপাশি পরিবেশটা কিন্তু অনেক মনোরম। দেখো কি সুন্দর পাহাড় আছে এবং গাছগাছালি লাগানো আছে। রাস্তাটা কিন্তু অনেক চওড়া। তো তোমরা নিশ্চয়ই এরকম রাস্তায় গাড়িতে যে জার্নি করো, এটা কিন্তু অনেক মজা পাবা। সামনে দেখো একটা লিফলেট লাগানো আছে। যাই হোক, যে কথা বলতেছিলাম, আমরা কিন্তু এখন নানা বাড়ি যাচ্ছি। আমাদের কিন্তু একটা প্ল্যান আছে যে নানা বাড়ি যেয়ে আমরা কী কী করবো। নিশ্চয়ই অনেক মজা করব, অনেক খেলাধুলো করব, অনেক কিছু খাবো আমরা। তো স্বাভাবিকভাবে সবাই অনেক অপেক্ষায় থাকে নানা বাড়ি যাওয়ার জন্য। আমরা কিন্তু নানা বাড়ি যাওয়ার জন্য অনেক অপেক্ষায় থাকি। তো যাই হোক, অপেক্ষা শেষে আমরা কিন্তু এখন নানা বাড়িতে যাচ্ছি। দেখো গাড়িটা কিন্তু অনেক সুন্দর, তোমাদের কথা মতোই কিন্তু একটা লাল গাড়ি নিচ্ছি। দেখো রাস্তার পাশে কাজ চলতেছে, এখানে একটু রাস্তায় সমস্যা হয়েছে, সেজন্য রাস্তায় কাজ চলতেছে। দেখো আমাদের গাড়িটা কিন্তু অনেক স্পিডে চলতেছে, এখন 74, 75, 75 পার হাওয়ার, অর্থাৎ প্রতি কিলোমিটারে 74, 75 কিলোমিটার, 80, এভাবে 70 কিলোমিটার বেগে চলতেছে। আর বিশেষ করে তোমরা তো জানো যে যেসব বড় বড় মানে পরিবহনগুলো আছে, বিশেষ করে হানিফ, সোহাগ, এসব গাড়িগুলো কিন্তু অনেক স্পিডে চলে। এরা কিন্তু অনেক 70-80 কিলোমিটার বেগে চলে। তো আমাদের গাড়িটাও কিন্তু সেরকম অনেক গতিতে চলতেছে। রাস্তা কিন্তু অনেক ফাঁকা এবং অনেক সুন্দর রাস্তা, যার জন্য কিন্তু, এবং রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, যার জন্য কিন্তু আমাদের গাড়িটাও কিন্তু অনেক স্পিডে চলতেছে। তো তোমাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবা। বাস থেকে কিন্তু জানলা দিয়ে বাইরের যে পরিবেশ, সেটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। দেখো একটা লাল গাড়ি আমার পাশ দিয়ে কিন্তু যাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, আমি তাকে একটু বললাম যে একটু অপেক্ষা করো, তুমি একটু পরে যাও। আমি একটু বাম দিকে সরে যাবো, যার জন্য লাল গাড়িটা একটু পিছিয়ে পড়ে গেছে, হয়তো আবার চলে যাবে।
তো যাই হোক আমি এখন যাচ্ছি, দেখো আমি তোমাদের আবার কিন্তু বাসের সামনে ড্রাইভারের পাশে বসে দেখানোর চেষ্টা করতেছি। সামনে কিন্তু অনেক সুন্দর পরিবেশ, সামনে অনেক সুন্দর একটা ভিউ আছে। দেখো লাল গাড়িটা কিন্তু আবার আমার আয়নায় দেখা যাচ্ছে, সে কিন্তু আবারও আসবে এবং ডান দিক দিয়ে হয়তো এবার চলে যাবে। দেখো সামনে কিন্তু অনেকগুলো গাড়ি আছে, গাড়িগুলো কিন্তু লাইন দিয়ে যাচ্ছে, আমাকে কিন্তু সম্ভবত ডানে যেতে হবে। হ্যাঁ, আমাকে অবশ্যই ডানে যেতে হবে, গাড়িগুলো কিন্তু দেখো লাইন দিয়ে যাচ্ছে। এখানে কিন্তু পদ্মারও কাছাকাছি চলে এসেছে, সম্ভবত পদ্মা সেতুর কাছাকাছি, যার জন্য কিন্তু এরকম লাইন একটা পড়ে। যাই হোক আমাকে ডানে যেতে হবে, কিন্তু ডানে যাওয়ার আগে আমি কিন্তু সিগন্যাল দেই নাই, যার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে। সব গাড়িগুলো গেলে তারপরে আমাকে ডানে সিগন্যাল দিয়ে তারপরে আমাকে যেতে হবে। দেখো আমার মানে বাসের সামনেটা কত সুন্দর, দেখো বাড়ি দ্বারা একটা লাল বাস চলে যাচ্ছে। দেখো আমি এখনও কিন্তু ডান দিকে যাবো, এই জন্য একটা সিগন্যাল দিছি, সিগন্যাল দিয়ে কিন্তু আমি এখন ডান দিকে যাচ্ছি। তো বন্ধুরা তোমাদের কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই জানাবা। দেখো আমি এখন কিন্তু ডান দিকে, হ্যাঁ ডান দিকে চলে যাচ্ছি। সেই লাল গাড়িটা, আমার পিছনে যে লাল গাড়িটা ছিল সেটা কিন্তু এখন বাম দিক দিয়ে চলে যাচ্ছে। এখন আমি আমার রাস্তায়, অর্থাৎ আমি আমার যশোরের দিকে যাচ্ছি। এখান থেকে কিন্তু ডাইভারশন হয়ে গেছে রাস্তা, ডাইভারশন হয়ে কিন্তু এখন যশোরের দিকে যাচ্ছি। যাই হোক আমি এখন যশোরের দিকে রওনা দিছি। এই রাস্তা কিন্তু যশোর মাওয়া রাস্তা। যাই হোক এই রাস্তাটা আবার একটু চিকন, এই রাস্তাটা কিন্তু তুলনামূলকভাবে আগের রাস্তা থেকে একটু চিকন আছে এবং একই রাস্তা দিয়ে কিন্তু এটা যাওয়া আসা করে, একই রাস্তায় কিন্তু আসা এবং যাওয়ার লেন। তো যাই হোক পাশে দেখো অনেক মিল কারখানা আছে, অনেক সুন্দর পরিবেশ, তোমাদের দেখে অনেক ভালো লাগবে এবং আকাশটা কিন্তু অনেক সুন্দর। এখানে কিন্তু অনেক মিল ফ্যাক্টরি শ্রমিকরা কাজ করে। দেখো এখানে কিন্তু পাশে কিন্তু অনেক বড় বড় বিল্ডিং আছে, সরকারি যে বিল্ডিংগুলো সেগুলো আছে, রাস্তার পাশে গাড়ি পার্কিং করা আছে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই জানাবা, এবং আমরা যখন পৌঁছবো তখন অবশ্যই অনেক মজা করব। তো যাই হোক আমরা আমাদের যেতে হবে ডান সাইড দিয়ে, সেজন্য আমরা আমরা একটু সমস্যা হয়েছে, সামনে একটা গাড়ি চলে আসছে। আমরা ভাবছিলাম যে রাস্তায় মনে হয় কোনো গাড়ি নাই, যার জন্য আমরা ইচ্ছা মতো যাচ্ছিলাম। যাই হোক আমি আবার ব্রেক করে কিন্তু ওই যে রাস্তার ডান সাইড দিয়ে যাওয়া শুরু করলাম। আগের গাড়িটা কিন্তু ভয় পেয়ে গেছে যে না জানি আমাকে বাধায় দেয় বা অ্যাক্সিডেন্ট করে দেয়। যাক আরেকটা গাড়ি আসতেছে, দেখো সে যে ওর মতো চলে গেল। সামনে অনেক ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরি, দেখো আমাকে কখন কিন্তু ডানে যেতে হবে। এখানে কিন্তু একটা ফ্যাক্টরি আছে, দেখো অনেক বড় ফ্যাক্টরি, এখানে কিন্তু গাড়িও দাঁড়িয়ে আছে। সামনে সম্ভবত একটা হোটেল আছে, ওখানে আমরা বিরতি নেব। তোমরা তো জানো যে ঢাকা মহাসড়কে যখন আমরা যাই তখন কিন্তু একটা বিরতি নেওয়া হয় এবং হোটেল থেকে সবাই একটু ওয়াশরুমে যায় এবং দেখা যাচ্ছে কিছু যদি খাওয়া নেওয়ার প্রয়োজন হয় তখন কিন্তু একটু খেয়ে নেয়। আমরাও কিছু সময় পরে কিন্তু এই যে আমরা হোটেলে চলে আসছি, এখানে কিন্তু আমরা একটু অপেক্ষা করব এবং ওয়াশরুমে যাব। তারপরে কিন্তু কিছু খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা আবার এখান থেকে রওনা দেবো। তো বন্ধুরা তোমরা আমার সাথে থেকো, অবশ্যই অনেক অনেক মজা করব আজকে। এবং দেখো এখানে কিন্তু হোটেলে ঢোকার সময় কিন্তু চেক ইন করা লাগে এবং এখানে কিন্তু একটা নিয়ম আছে যে এখানে অবশ্যই তোমাকে কিন্তু চেক ইন করার সময় অবশ্যই একটা টোকেন নেওয়া লাগবে। যাই হোক আমরা সেজন্য এখানে অপেক্ষা করতেছি। তো যাই হোক আমাদের চেক ইন হয়ে গেছে, এখন আমরা কিন্তু আবার ভিতরে ঢুকবো। আমরা ভিতরে ঢোকার সময় কিন্তু এখানে দেখবো যে এটা আছে ওটা কিন্তু উঠে যাবে, এখন উঠে গেছে। যাই হোক আমরা চেক ইন করে ফেললাম। এখন আবার আমরা চেক ইন করার পরে ওয়াশরুম টাশরুম সেরে খাওয়া দাওয়া পরে এখন কিন্তু আমরা আবার রওনা দিব, যার জন্য আবার চেক আউট করার সময় কিন্তু আবার আমাদেরকে কিন্তু সেমভাবে সেই টোকেনটা দিয়ে কিন্তু এখান থেকে বের হতে হবে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা, এবং আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা আসো, আমাদের কেমন ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই জানাবা। তো তোমরা নানা বাড়ি যে কেমন মজা করো অবশ্যই কমেন্টে জানাবা। তো যাই হোক আমরা কিন্তু নানা বাড়ি যখন যাব তখন কিন্তু অনেক অনেক মজা করব এবং নানা বাড়ি যে আমাদের কিন্তু একটা প্ল্যান আছে যে আমরা একটা পিকনিক করব, বাগানে যে রান্না করে খাবো। পিকনিক বলতে বাগানে যে রান্না করে বোঝায়। হ্যাঁ, আমরা কিন্তু ছোটোবেলায় অনেক কিছু মানে অনেক পিকনিক করতাম। এখন অবশ্য সে তেমন হয় না। তো যাই হোক আমরা কিন্তু এখন পিকনিক করব নানা বাড়িতে, যে আজকে ভাবছি আমার কাজিনরা আছে, কাজিনদের সাথে নিয়ে কিন্তু অনেক পিকনিক করব। তো যাই হোক আমাদের গাড়িটা কিন্তু আবার চলা শুরু করছে। দেখো আমাকে কিন্তু এখন ডান দিক দিয়ে যেতে হবে, সেজন্য কিন্তু আমাকে অপেক্ষা করতেছে, কারণ পিছন দিয়ে অনেক গাড়ি আসতেছে।
গাড়িগুলো চলে গেলে আমি কিন্তু ডান দিকে যাব। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবা। লাল গাড়িটা কিন্তু তোমাদের কথা মতো কিন্তু আজকে কিন্তু লাল গাড়িটা নিয়েছি। এই যে দেখো গাড়িটা চলে গেল, এখন আমি আমার ডান দিকে চলে যাবো। এই যে আরেকটা গাড়ি যাইতেছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবা। আবার দেখো অনেক সুন্দর কিন্তু ভিউটা কিন্তু অনেক সুন্দর। এক এক সাইড দিয়ে রাস্তার উপর দিয়ে কিন্তু যে ইলেকট্রিকের তার সেটা কিন্তু গেছে, এবং এক সাইড দিয়ে কিন্তু আমাকে যেতে হবে, এবং আমি কিন্তু গুগল ম্যাপের সাহায্য নিয়ে কিন্তু যাচ্ছি যশোরের দিকে। যাচ্ছি। দেখো অনেক সুন্দর রাস্তা এবং অনেক সুন্দর ভিউ। পাশে কিন্তু অনেক বড় ফুটপাথ, দেখো এখান দিয়ে কিন্তু হেঁটে তাদের এখানে অনেক বড় ফুটপাথ হওয়ার কারণে এখানে কিন্তু অনেক মিল ফ্যাক্টরি আছে, যার জন্য কিন্তু এখানে অনেক বড় ফুটপাথ রাখা হয়েছে, কারণ এখান থেকে শ্রমিকরা আসা যাওয়া করে, হেঁটে যাওয়া আসা করে। যাই হোক, আমি আবার রওনা দিলাম আমাদের নানা বাড়ির উদ্দেশ্যে। তো যে কথা বলতেছিলাম যে আমরা কিন্তু পিকনিক করবো কাজিনদের সাথে, এবং এখন কিন্তু শীতের সময়, এখন কিন্তু আমরা কিন্তু খেজুরের রস, যে খেজুরের যে রসটা হয় এটা কিন্তু আমরা আর ভাবছি যে রাত্রিবেলায় যে আমাদের কাছ থেকে পেড়ে তারপরে খাবো। রাত্রের বেলায় রস খাওয়া এবং হচ্ছে এর সাথে কিন্তু চাল ভাজা কিন্তু অনেক মজা লাগে। তো বন্ধুরা, তোমরা কি খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা এবারে রস খেয়েছো কিনা। এবং তারপরে কিন্তু আমরা আবার যাওয়া শুরু করব। এছাড়া আরও অনেক প্ল্যান আছে। বিকেলবেলা ক্রিকেট খেলবো, সকালবেলা অর্থাৎ সকালের দিকে কিন্তু আমাদের মাছ ধরার একটা প্ল্যান আছে। আমার নানাদের একটা গর্ত আছে। গর্ত বলতে তোমরা ডোবা বোঝায়, পুকুর যেটাকে বলে। এরকম একটা মাঠের ভিতরে একটা পুকুর আছে। সেই পুকুরে কিন্তু অনেক বিলের মাছ হয়। হ্যাঁ, শোল, টাকি, কই, বিভিন্ন ধরনের বিলে মাছ হয়। এগুলো কিন্তু আমরা ধরবো, সেরকম একটা প্ল্যান করছি। তো তোমরা কখনো এরকম বিলের মাছ ধরেছো কিনা অবশ্যই জানাবা। বিলে মাছ ধরতে কিন্তু মানে অনেক ভয়ও লাগে, কারণ অনেক গর্তের ভিতরে অনেক সময় সাপ টাপও থাকে। যাই হোক, আমাদের যেতে যেতে কিন্তু রাত হয়ে গেছে, এখন কিন্তু রাত হয়ে গেছে। রাতের বেলায় যাওয়া কিন্তু আরও বেশি মজা এবং অ্যাডভেঞ্চার। তোমরা তো জানো যে রাতের বেলায় কিন্তু আমি বলছি যে আজকে কিন্তু তোমাদের ভূত দেখাবো, কারণ আমি রাত্রেবেলা যাওয়ার সময় একটা ভূত দেখছিলাম। তো যাই হোক, এখন দেখো আমি কিন্তু আমাদের বাসটা কিন্তু দেখো সামনে লাইট জ্বালিয়ে দিছে। সে কিন্তু লাইট জ্বালিয়ে কিন্তু যাচ্ছে, এবং এখনও কিন্তু আমরা শহরের ভিতরে আছি, যার জন্য কিন্তু দেখো পাশের মানুষজন সবাই কিন্তু ঘুমিয়ে গেছে। হ্যাঁ, শুধু কয়েকটা গাড়ি যাচ্ছে শুধু রাস্তাতে শাসা করে, এছাড়া আর সবাই কিন্তু খুব একটা জেগে নেই, সবাই ঘুমাচ্ছে। তো এটা কিন্তু আমরা শহরের ভিতরে আছি, এর জন্য কিন্তু মানে তেমন একটা ভয় লাগতেছে না। কিন্তু যখনই আমরা একটু নির্জন রাস্তায় যাব তখন কিন্তু আমাদের ভয় লাগবে, কারণ নির্জন রাস্তায় চলা খুবই মুশকিল। এখন তো তোমরা জানো চোখ ডাকাতেরও ভয় আছে, সাথে পাশাপাশি আমার কিন্তু ভূতের অনেক ভয় লাগে। তো ভূত, যেহেতু আমরা আজকে দেখছি, তোমাদের বলছি যে ভূত দেখার সময় কিন্তু আরও বেশি আমার ভয় লাগছিল। যাই হোক, আমি কিন্তু এখন আবার ড্রাইভারের সামনে চলে আসছি, সবাই কিন্তু আমাদের বাসের ভিতরে ঘুমাচ্ছে। আমার কিন্তু কেন জানি ঘুম আসতেছে না। তো কেমন গা জানি ছমছম করছে। দেখো বাসের লাইটে কিন্তু সব কিছু আলো হয়ে যাচ্ছে। বাস ড্রাইভার কিন্তু আমাদের বাস ড্রাইভারটা কিন্তু অনেক ভালো, এবং অনেক বেশি গল্প করতে পছন্দ করে। সে কিন্তু আমার সাথে টুকটাক গল্প করছে। আমি দেখো সামনে দিয়ে কিন্তু একটা বিমান উড়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে একটা সামনে দিয়ে কিন্তু একটা বিমান উড়ে গেল, এবং আকাশে কিন্তু তারায় ভরা। হ্যাঁ, তারাগুলো সব মিটমিট করছে, এবং মানে একটা একটা অন্যরকম পরিবেশ। দেখো আরেকটা বিমান কিন্তু, বন্ধুরা তোমরা দেখতে পারো যে আরেকটা বিমান কিন্তু এখন রানওয়েতে নামলো, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, মানে বলে বোঝানো যাবে না যে মানে বিষয়টা কেমন, যেন একটা গা ছমছম করা ভাব, একটা অন্যরকম পরিবেশ। যাই হোক, তো বন্ধুরা তোমাদের কেমন লাগতেছে আমাদের ভিডিওটা অবশ্যই জানাবো। দেখো সামনে পাশে কিন্তু টারবাইন আছে, যেটা দিয়ে কিন্তু ইলেকট্রিক তৈরি হয় বাতাসের মাধ্যমে, যেটা ঘোরে। তোমরা কিন্তু অনেক ভিডিওতে দেখছো এগুলো। তো সামনে দেখো আর একটা মনে হচ্ছে বাস আসতেছে, বাস ট্রাক এগুলো কিন্তু যাচ্ছে না, সরি, একটা ট্রাক যাচ্ছে। দেখো কত বড় একটা ট্রাক, এগুলো কিন্তু অনেক মাল নিয়ে কিন্তু ঢাকার দিকে যাচ্ছে, সরি বেনাপোলের দিকে যাচ্ছে। কারণ আমাদের কিন্তু বেনাপোল দিয়ে কিন্তু ইম্পোর্ট এক্সপোর্টের যে ব্যবসাটা, সেটা কিন্তু বেনাপোল দিয়ে হয়। আর সবচেয়ে বড় স্থলবন্দর কিন্তু বেনাপোলের, সেটা তো তোমরা জানোই। যাক, আমি দেখে নিচ্ছি গুগল ম্যাপকে সাথে নিয়ে যে আমি ঠিক রাস্তাতে যাচ্ছি কিনা। হ্যাঁ, আমি ঠিক রাস্তাতে যাচ্ছি। তো আমি এখন সামনে কিন্তু একটা আছে, সামনে কিন্তু একটা পুলিশ, জি হ্যাঁ পুলিশ, সামনে কিন্তু একটা পুলিশের কিন্তু একটা সিকিউরিটির একটা ব্যাপার আছে। তো এখানে অবশ্যই আমাকে থামতে হবে।
থামার পরে পুলিশ হাত দিয়ে সিগন্যাল দিল যে হ্যাঁ ঠিক আছে তুমি যেতে পারো, তুমি ঠিক আছো। কারণ আমাদেরকে চেক আপ করা হয় যে সব ঠিক আছে কিনা। তো ওখানে কিন্তু একটা স্ক্যানার আছে যেটা কিন্তু সম্পূর্ণ গাড়িকে স্ক্যান করে ফেলে এবং সম্পূর্ণ যারা যাত্রী আছে তাদেরকেও কিন্তু স্ক্যান করে, যে দেখে যে এখানে কোনো আগ্নেয়াস্ত্র বা কোনো মানে কোনো প্রকার বিপজ্জনক কোনো কিছু আছে কিনা। তো যাই হোক আমাদের গাড়িটা কিন্তু স্ক্যান করা হয়ে গেছে, পুলিশ হাত সিগন্যাল দিয়ে দিয়েছে যে আমাকে যেতে হবে। আমি এখন যাচ্ছি। দেখো ওই সেই ট্রাকটা কিন্তু আবারও আমার সামনে আছে। এছাড়া কিন্তু আরও একটা ব্যাপার, দেখো পাশ দিয়ে কিন্তু আমার বাম পাশ দিয়ে কিন্তু একটা একটা প্রাইভেট চলে গেলো শাসা করে। তো বন্ধুরা যে কথা বলতেছিলাম যে আমরা কিন্তু এবারে কিন্তু নানা বাড়িতে যে কাজিনদের সাথে অনেক অনেক মজা করব। আমরা কিন্তু তাদের সাথে পিকনিক করব, খেলা করব, তারপরে মাছ ধরবো। তারপরে তোমরা কখনো বড়শি দিয়ে বা ছিপ দিয়ে মাছ ধরছো কিনা জানি না। আমাদের ওখানে একটা পুকুর আছে যেটাতে কিন্তু ছিপ দিয়ে মাছ ধরা যাবে। যাই হোক দেখ বলতে বলতে আমরা কিন্তু যমুনার পদ্মা সেতুতে চলে আসছি। এখানে কিন্তু টোল প্লাজা। এই টোল প্লাজায় কিন্তু আমাদেরকে কিন্তু টোল দিতে হবে। সেজন্য বাস কিন্তু এখন যে ড্রাইভার সে একজন কিন্তু এখন টোল প্লাজায় ওখানে নিয়ে যাচ্ছে। যাই হোক এখানে একটু সমস্যা হয়েছে যার জন্য কিন্তু গাড়িটা একটু আটকে গেছে। তো ড্রাইভার সাহেব কিন্তু অনেক দক্ষ ড্রাইভার। সে কিন্তু এবার ঠিকঠাক করে নিয়ে কিন্তু এখন টোল প্লাজা যাচ্ছে। যাই হোক এখানে আমাদেরকে টাকা দিতে হবে। আমরা এখন টোল প্লাজার টাকা দেওয়া শেষ করলাম। তার জন্য আমাদের কিন্তু সিগন্যাল দিল যে হ্যাঁ তোমরা এখন যেতে পারো। আমরা এখন আবার যাওয়া শুরু করলাম, পদ্মা সেতুতে উঠবো। এটা কিন্তু অনেক একটা মজার একটা ব্যাপার। পদ্মা সেতুতে তোমরা উঠছো কিনা অবশ্যই কমেন্টে জানাবা। কারণ পদ্মা সেতুতে কিন্তু এখনও অনেকে ওঠে নাই, কারণ পদ্মা সেতু কিন্তু অনেক সুন্দর। যাক আমাদের গাড়ির সামনে তোমরা দেখতে পাচ্ছ যে অনেক সুন্দর একটা ব্যাপার, অনেক সুন্দর একটা লুকিং আমাদের গাড়ির। যাই হোক এখানে কিন্তু আলো জ্বলতেছে। উপর থেকে আমরা স্যাটেলাইট থেকে কিন্তু তোমাদের দেখাচ্ছি যে আমাদের বাসটা কেমন। এবং এখানে কিন্তু 360 ডিগ্রি মানে অর্থাৎ 360 ডিগ্রি অ্যাঙ্গেলেও কিন্তু তোমাদেরকে দেখানো যাবে যে আমাদের বাসটা কেমন। যাই হোক আমরা কিন্তু আবার সিগনাল দিচ্ছি যে হ্যাঁ আমরা আবার যাচ্ছি, কারণ হঠাৎ করে কোনো গাড়ি এসে যাতে বুঝতে না পারে। দেখো পিছনে কিন্তু একটা গাড়ি অলরেডি চলে আসছে। এভাবে যে রাস্তার মধ্যে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয় তোমরা জানো যে এই রোডটাতে খুব কিন্তু অ্যাক্সিডেন্টের প্রবণতা অনেক বেশি। তো যাই হোক আমরা এই জন্য কিন্তু সবসময় কিন্তু সিগন্যাল, আমাদের যে ড্রাইভার সাহেব কিন্তু সবসময় সিগন্যাল মেনটেন করে এবং মানে নিয়ম মেনে কিন্তু গাড়ি চালান। তার জন্য কিন্তু আমরা অনেক সেফলি যাচ্ছি, জার্নি করতেছি। আমাদের কিন্তু আল্লাহর রহমতে কোনো সমস্যাই হচ্ছে না। যাই হোক পাড়ি দিয়ে দেখো অনেক গাড়ি কিন্তু সাথে করে চলে যাচ্ছে। তারা কিন্তু অনেক স্পিড আছে। আমাদের গাড়ি কিন্তু দেখো 67, 68, 65 এরকম কিলোমিটার বেগে। তাহলে ওগুলো নিশ্চয়ই 100-র উপরে আছে। যাই হোক আমরা এখন আবার যাচ্ছি। তো যে কথা বলতেছিলাম যে কাজিনদের সঙ্গে আমরা কিন্তু এখন এবারে কিন্তু ছিপ দিয়ে মাছ ধরবো আমরা একটা প্ল্যান করছি। এবং আমরা কিন্তু এই শীতের সময় যেহেতু তোমরা তো জানো শীতের সময় একটু ব্যাডমিন্টন খেলার একটা প্রবণতা আছে সবারই। তো আমরা রাত্রেবেলায় কিন্তু আলো জ্বালিয়ে অর্থাৎ আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে, ওই মাঠে কিন্তু আলো জ্বালিয়ে কোর্ট পেতে তারপরে এখানে কিন্তু ব্যাডমিন্টন খেলবো। অনেক মজা হবে। আমি কিন্তু সাথে আমার 2টা ব্যাট নিয়ে নিয়েছি। একটা আমার, একটা আমাদের ছোটো ভাইয়ের। তো যাই হোক আমরা তো দুজন আছি, আর মামা তো ভাই বোন তো আরও অনেক আছে যারা যারা ওদের অবশ্য ব্যাট আছে। তো আমরা দুজনে 2টা ব্যাট নিয়ে নিছি। তো ব্যাট নিয়ে কিন্তু আমরা এবং অনেকগুলো ফেদার নিয়ে নিছি। আমরা কিন্তু ওখানে যেয়ে খেলবো এবং অনেক মজা করব। তোমরা তো জানো সাথে কিন্তু খেলা শেষে আমরা যে খেজুরের রস আছে সেই খেজুরের রস কিন্তু আমরা খাবো। খেলাটেলা শেষ হওয়ার পরেই খেজুরের রস খাবো, কারণ তখন একটু রাত হয়ে যাবে তখন কিন্তু খেজুরের রস খেতে অনেক মজা হবে। দেখো একটা গাড়ি কিন্তু আমাদের একদম গাড়ির কাছ দিয়ে কিন্তু সাঁ করে চলে গেল। মাঝে মাঝে কিন্তু বেশ ভয় লাগে, কারণ কি যে গাড়িগুলো এমনভাবে যাচ্ছে যে মানে কল্পনাই করা যায় না। আর গাড়ির তো অনেক গতি আছে তোমরা তো দেখতেই পাচ্ছ। যাই হোক এখন আবার আমরা আমাদের এখানে একটু সিগন্যাল আছে, পুলিশের সিগন্যাল। যাই হোক সিগন্যালটা মেনটেন করে তারপরে আমাদেরকে যেতে হবে। এই জন্য আমরা একটু পিছিয়ে আসলাম। তারপরে কিন্তু আমাদের গাড়ি আবার যাওয়া শুরু করবে। তো বন্ধুরা তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবা। এবং এর পরবর্তীতে কী কালারের গাড়ি নিয়ে তোমাদের সঙ্গে আসবো এবং খেলবো, তো সেটা অবশ্যই জানাবা। কারণ তোমাদের ভালো লাগাই আমার ভালো লাগা। তোমাদেরকে মজা দিতে পারলে আমার বেশি ভালো লাগে এবং আমি অনেক খুশি হই। হ্যাঁ, তোমরা যে কমেন্ট করো আমার ভিডিওতে এবং লাইক দাও, এটার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক এখানে দেখো এখানে পাশে কিন্তু অনেক সূর্যমুখী ফুল, অর্থাৎ সূর্যমুখী ফুলের একটা বাগান আছে এখানে।
তো যাই হোক আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো যে সূর্যমুখী ফুলের বাগানটা কেমন। আমাদের এখানে কিন্তু অনেক সূর্যমুখী ফুল, তারপরে সরিষা ফুল এগুলো কিন্তু চাষ করা হয়। তো তোমাদের যদি তোমরা এরকম সূর্যমুখী ফুলের বাগান দেখছো কিনা কখনো আমি জানি না। তোমাদের এখন একটু ঘুরিয়ে ঘুরে সূর্যমুখী ফুলের বাগান দেখাবো এবং সূর্যমুখী ফুলের যে বাগানটা এখন তোমাদের দেখাবো। তোমরা দেখে অনেক মজা পাবা। এখন স্যাটেলাইট থেকে তোমাদের একটু সূর্যমুখী ফুলের বাগানটা দেখাবো। দেখো ওই পাশে কিন্তু সূর্যমুখী ফুল আছে। সূর্যমুখী ফুলের যে একটা বাগান, আমাদের স্যাটেলাইট থেকে আমাদের গাড়ি দেখছো ওই সামনে কিন্তু একটা আলো জ্বলছে। এটা পাশ দিয়ে কিন্তু আরেকটা গাড়ি যাচ্ছে। এই দেখো এখানে কিন্তু সূর্যমুখী ফুল ফুটে রয়েছে। এবং তোমরা তো জানো যে এই দেখো সূর্যমুখী ফুলের বিশাল একটা বাগান। তো তোমরা তো জানো যে সূর্যমুখী ফুলের একটা কিন্তু বিশেষ রহস্য আছে। সূর্যমুখী ফুল হচ্ছে এরকম যে সূর্য যেদিকে থাকবে সূর্যমুখী ফুল কিন্তু সেদিকেই ঘুরে যায়। একটা মজার এই মজার কথাটা কি তোমরা জানো কিনা জানি না। কিন্তু এটা কিন্তু আমরা দেখছি এবং আমাদের কিন্তু পরীক্ষিত যে যখনই দেখবা যে সূর্যমুখী ফুল সূর্য যেদিকে আছে সূর্যমুখী ফুল কিন্তু সূর্য যখন পূর্ব দিক থেকে উদিত হয় তখন কিন্তু সূর্যমুখী ফুল পূর্ব দিকে থাকে। আবার সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখন কিন্তু সূর্যমুখী ফুল পশ্চিম দিকে ঘুরে যায়। একটা মজার একটা জিনিস। এটা আসলে কল্পনা করা যায় না। এটা আল্লাহর একটা নিয়ামত বলা যায় এবং দেখতে যে কি চমৎকার তোমরা কল্পনাই করতে পারবে না। রাতের বেলায় দেখো কত সুন্দর দেখা যাচ্ছে একেবারে পুরা। যাই হোক আমরা তোমাদেরকে মোটামুটি দেখালাম যতটুকু পারলাম চেষ্টা করে, কারণ নিচে নামার কোনো অপশন নাই, বাস থেকে নিচে নামা যায় না। বাস থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। পাশে দেখো অনেক গম লাগানো হয়েছে, গমের ক্ষেত আছে। পাশে যে ক্ষেতগুলো এগুলো কিন্তু সব গমের ক্ষেত। তো আমরা কিন্তু এখন মোটামুটি হ্যাঁ, আমাদের গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেছি প্রায়। এখানে আমাদেরকে একটু থামতে হবে। এখানে আমাদেরকে একটু চা নাস্তার বিরতি আছে। তো যাই হোক আমরা কিন্তু এখানে একটু থামবো এবং চা নাস্তা খেয়ে নেব। এরপরে কিন্তু আমাদের গন্তব্য প্রায় শেষ এবং আমরা কিন্তু তখন আমাদের বাসায় চলে যাব। আমাদের বাসার কাছাকাছি প্রায় চলে আসছি, কিন্তু এখানে একটু চা নাস্তা বিরতি আছে। চা নাস্তা খেয়ে তারপর আমরা এখান থেকে রওনা দেব। মোটামুটি আমরা গাড়িটা পার্কিং করলাম। দেখো আমাদের গাড়ির মতো আরেকটা গাড়ি, মানে একই কোম্পানির ২ টা গাড়ি। আমাদেরটা একটা, ওইটা আরেকটা। তো ওই গাড়িটাও কিন্তু এখানে এসে আগে থেকে এখান থেকে কিন্তু ল্যান্ড করছে এবং মানে এখানে কিন্তু রাখছে। অনেক এখানে ওয়াশরুমে গেছে এবং চা নাস্তা খেয়ে নিছে। তো আমাদেরও কিন্তু এখানে একটু ১০ মিনিটের ব্রেক আছে। ১০ মিনিট পরে কিন্তু আমরা আবার রওনা দিব। তো যাই হোক আমরা কিন্তু এখন গাড়িটা পার্কিং করতেছি। দেখছো জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর এবং অনেক সিকিউর একটা জায়গা এবং আকাশের পরিবেশটা অনেক সুন্দর। যাই হোক আমরা কিন্তু এখানে মোটামুটি আমাদের গাড়িটা রেখে দিলাম। রাখার পরে কিন্তু এখনই আমরা আবার ৫ মিনিট ১০ মিনিট পরে কিন্তু আবার আমাদের কিন্তু রওনা দিতে হবে। যেহেতু আমাদের সময় অনেক কম। গাড়িটা মনে হয় ঠিকমতো পার্কিং করা হয় না, যার জন্য কিন্তু একটু সমস্যা হচ্ছে। কারণ এখানে নিয়ম শৃঙ্খলা খুবই কড়া। এখানে কিন্তু গাড়ি ঠিকমতো পার্কিং করা লাগবে। অবশ্যই আপনাকে ঠিকমতো গাড়ি কিন্তু পার্কিং করতে হবে। দেখুন এখানে কিন্তু চারপাশটা অনেক অনেক সুন্দর। আশেপাশে কিন্তু অনেক শেয়ালের ডাক আছে। এখানে কিন্তু আশেপাশে গ্রামের ভিতরে চলে আসছে, তো এখানে একটু শেয়াল আছে। আপনারা শিয়াল দেখছেন কিনা আমি জানি না। চিড়িয়াখানাতে অবশ্যই শিয়াল দেখছেন আমার মনে হয়। তো যে কথা বলতেছিলাম যে নানাবাড়ি তোমরা যে কি মজা করো অবশ্যই কমেন্টের ভিতরে জানাবা এবং আমাদেরকে কিন্তু অবশ্যই জানাবা যে কেমন হয়েছে। যাই হোক এই পর্যন্তই আজকের গেমটা কিন্তু আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই আমাদের। এবং পরবর্তী তোমাদের জন্য যে ভিডিওটা যে আকর্ষণটা নিয়ে আসতেছে সেটা হচ্ছে কিন্তু এমন পরবর্তী যে এটা হবে সেটা কিন্তু আমরা অনেক রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি যে এটা আছে ওখানে কিন্তু আমরা যাব। তার জন্য কিন্তু আমাদের কিন্তু মাটির রাস্তা বা অনেক কঠিন উঁচু নিচু রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে। সেটার কিছুটা ট্রায়াল তোমাদেরকে আজকে দেখাবো। তো দেখো আজকের মতো এখানেই আমরা বিদায় নেব। তার আগে আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো রাঙামাটি, খাগড়াছড়ি যে রাস্তার কথা বলতেছিলাম সেই রাস্তাটা তোমাদের একটু দেখাবো। দেখো সামনের যে গেমটা আসতেছে, সামনের যে ভিডিওটা নিয়ে আসবো সেটা কিন্তু অনেক অনেক মজার হবে, অনেক অনেক অ্যাডভেঞ্চার। কারণ সামনের ভিডিওটাতে আমরা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এদিকে যাব। তো দেখো রাস্তাটা কেমন, মানে খুবই কঠিন একটা রাস্তা। এই রাস্তায় কিন্তু ড্রাইভাররা খুবই হিমশিম খায় গাড়ি চালাতে এবং খুবই বিপজ্জনক রাস্তা। কারণ এখান থেকে গাড়ি চালানো, দেখো পাশেও কিন্তু সূর্যমুখী ফুল আছে এখানেও। যেহেতু সূর্যমুখী ফুলের এখন সিজন সেহেতু সব জায়গায় সূর্যমুখী ফুল আছে। দেখো রাস্তাটা কি ভয়ঙ্কর রাস্তা, পাশে কিন্তু অনেক উঁচু উঁচু পাহাড় এবং রাস্তাটা কীরকম মানে একটা অন্যরকম রাস্তা। তো যাই হোক আমরা কিন্তু আমাদের ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে আসছি।
আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না।